হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছে ইউটিউবে নতুন একটি আপডেট। যে আপডেটটি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জানা উচিত। কেননা যদি আপডেট সম্বন্ধে জানা না থাকে, সেই রিলেটেড যদি ভিডিও আপলোড না করা থাকে, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলে চলে আসতে পারে ইউটিউব স্ট্রাইক গাইডলাইনস। যার কারণে ইউটিউবের প্রত্যেকটা আপডেট এবং নিয়ম রুলস মেনে ভিডিও আপলোড করা উচিত। সো কী সে আপডেট আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেলসে বলে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যখনই কন্টেন্ট আপলোড করার পরে যখনই আপনারা ট্যাগস দিতে যাবেন, তখন আপনাদের কিন্তু এরকম একটি লেখা আপনাদের চোখে ভাসবে। এটি কিন্তু ইউটিউবের নতুন আপডেট। এই আপডেটটি এসেছে মূলত এআই কন্টেন্টের কারণে। এআই কন্টেন্ট এমনভাবে তৈরি হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না এটি রিয়েল কি রিয়েল না। সো এই আপডেটটির ফলে খুব সহজেই বোঝা যাবে এই কন্টেন্টে তৈরি করেছে সে রিয়েল নাকি ফেক। এটি যদি বাংলা ট্রান্সলেশন করেন তাহলে বুঝে নিতে পারবেন। আপনাদেরকে আমি সহজ ভাষায় বলেছি। ধরুন, যে কোনো একটি ক্যারেক্টার রিয়েল লাইফে এই কাজ করে না, তাকে এআইয়ের মাধ্যমে যদি কোনো কাজ করিয়ে থাকেন, সেই কাজটি আপনার যদি কন্টেন্টের মধ্যে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে কিন্তু ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি আপনার অরিজিনাল রিয়েল ভিডিও হয়ে থাকে, তাহলে এখান থেকে অবশ্যই নো সিলেক্ট করতে হবে। সো আপনারা যদি এআইয়ের মাধ্যমে যেই ক্যারেক্টার অর রিয়েল লাইফে না, অন্য রিয়েল লাইফে আপনি তাকে দিয়ে সেই কাজটি করিয়ে নিচ্ছেন, যদি এরকম কোনো ভিডিও ক্লিপ হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে ভিডিও আপলোড করার সময় কিন্তু ইয়েস সিলেক্ট করতে হবে। যদি আপনি ইয়েস সিলেক্ট করে না থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক গাইডলাইন্স চলে আসতে পারে। কেননা এই আপডেটটি এসেছে মূলত যেসব কন্টেন্টগুলো এআইয়ের মাধ্যমে তৈরি, রিয়েল লাইফে সেই ব্যক্তির কাজ বা কন্টেন্ট না, যদি সেসব ভিডিও হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে ইয়েস করতে হবে। যদি ইয়েস না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ক্ষতি হয়ে যেতে পারে এবং গাইডলাইন চলে আসতে পারে স্ট্রাইক। সো এই আপডেটটির মাধ্যমে খুব সহজে বোঝা যাবে যে কোন ক্লিপটি অরিজিনাল আর কোন ক্লিপটি ফেক। সো এই আপডেটটি এসেছে মূলত এই এআইয়ের যেসব কন্টেন্টগুলো, সেসব কন্টেন্টগুলো আলাদা করার জন্য। সো আমাদের প্রত্যেকের উচিত এইসব ইউটিউবের আপডেট নিয়মগুলো মেনেই কিন্তু ইউটিউবে কাজ করা, নয়তো ইউটিউব থেকে কোনো জন্য সাকসেস হওয়া যাবে না। সো আপনারা যখনই ইউটিউবে ভিডিও আপলোড করতে যাবেন, তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার কন্টেন্ট এআইয়ের মাধ্যমে ফেস চেঞ্জ করা কিংবা বডি চেঞ্জ করা কি না। যদি ফেস চেঞ্জ করা অথবা বডি চেঞ্জ করা হয়, ভিডিও ক্লিপ হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে ইয়েস সিলেক্ট করতে হবে। যদি ইয়েস সিলেক্ট না করেন, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। সো ইউটিউবের প্রত্যেকটা আপডেটটি জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ইউটিউবের আপডেট যদি জানা না থাকে, তাহলে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে অনেক বিপদে পড়তে হয়। সো এই আপডেটটির ফলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কন্টেন্ট অরিজিনাল নাকি এআইয়ের মাধ্যমে তৈরি করা খুব সহজেই এখান থেকে জেনে নিতে পারবেন। সো আপনার ভিডিও যদি রিয়েল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে নো করে দেবেন। আর যদি আপনার কন্টেন্টের মধ্যে কোনো ক্লিপও এআইয়ের মাধ্যমে তৈরি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ইয়েস করে দেবেন। এআই কন্টেন্ট বলতে গেলে আমরা মোটামুটি সবাই জানি যে আমরা অন্য কোনো ব্যক্তির ফেস অথবা বডি দিয়ে আমরা এআইয়ের মাধ্যমে ভিডিও ক্লিপ তৈরি করে থাকি। যেই ভিডিও ক্লিপগুলো আমরা আমাদের ভিডিওর মাঝখানে ইউজ করি, যদি সেসব কোনো ক্লিপ হয়ে থাকে, তাহলে অবশ্যই এখান থেকে ইয়েস সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। আর যদি না থাকে, আপনাদের অরিজিনাল ভিডিও হয়ে থাকে, তাহলে অবশ্যই এখান থেকে নো সিলেক্ট করে ভিডিওগুলো আপলোড করবেন। সো এই ছিল মূলত ইউটিউবের আপডেট। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি আপনার ভালো লাগে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।